সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আজকে আমরা কি ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো দেরি না করে আমরা মূল বিষয়ে চলে যাই। এজন্য প্রথমে আমরা একটি গুগল ব্রাউজারে ঢুকবো। সেটা গুগল হতে পারে বা ক্রোম হতে পারে। আমার যেহেতু ক্রোমটা আমার কাছে খুব ইজি মনে হয়, তাই আমি ক্রোমে প্রবেশ করব। এই তো আমি ক্রোমে প্রবেশ করার পর যে আমার টিপিলিং রাউটারের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা প্রবেশ করব। দেন প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে এখানে একটু বড় করে দেখবো যে লেখা আছে DHCP। এই চ্যানেলে আপনারা অপশনটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে DHCP ক্লায়েন্ট লিস্ট। এখানে চাপ দেওয়ার পরে আমাদের এখানে আমাদের এই রাউটারে কয়টি মোবাইল, টিভি বা ল্যাপটপ অ্যাক্টিভেট আছে এটা এখানে তথ্য দিবে। এখানে আমাদের তথ্য দিয়ে দিয়েছে যে 3টি, যে ভিভো V21-20, তারপরে জেট 45, B2333, এই 3টি মোবাইল অ্যাক্টিভেট আছে। এখন যদি আমি মনে করি যে এখান থেকে একটা মোবাইলকে আমরা ব্লক করে দেব, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে ম্যাক অ্যাড্রেস আছে এই ম্যাক অ্যাড্রেসটা সুন্দর করে কপি করে নেব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা জাস্ট সেটা করব, আমরা চলে যাব ওয়্যারলেসে। ওয়্যারলেসে যাওয়ার পর ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংস আছে, সেখানে চাপ দেব। চাপ দেওয়ার পর এই যে অ্যাড নাও, এই অ্যাড নাও এ চাপ দিয়ে এখানে ম্যাক অ্যাড্রেসটা তুলে দেব। ম্যাক অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। ম্যাক অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে ডিসক্রিপশনসে একটা যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে। আমরা একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এখানে এনেবল থাকতে হবে। এনেবল দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর এই আরো একটি কাজ আছে। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের যে উপর আছে ডেনিউ, ডিনাই আছে, আরেকটা আছে অ্যালাউ। এখন আমি যদি এখানে ডিনাই অপশনটি চালু করে দিই, তাহলে আমি যে এইখানে যে কতগুলো ম্যাক অ্যাড্রেস অ্যাড করে রেখেছি, এই শুধুমাত্র এগুলো ব্লক হয়ে যাবে, আর বাকি সব অ্যাড্রেসগুলো, সব মোবাইলগুলো চলতে থাকবে। আর যদি আমি এখানে অ্যালাউ করে দিই, তাহলে এখানে যেগুলো এখানে অ্যাড্রেসগুলো লোকেট করে দিয়েছি, শুধুমাত্র সেই মোবাইলগুলোই চলতে পারবে। যেহেতু আমি এই যেই অ্যাড্রেসগুলো ব্লক করেছি শুধুমাত্র সেগুলো চালাতে চাচ্ছি, তাই আমি এখানে অ্যালাউ করে দিয়েছি। তাই আমি এই মোবাইলগুলো চালাতে পারছি। সো ধন্যবাদ আপনাদেরকে।